নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিলাম। আর আজকে এখানে আসছি রুটি বানানোর জন্য। আজকে ছেলের জন্য আমি তো এখন আবার বাসায় প্রত্যেক দিন রুটি বানানো হচ্ছে। কেন হচ্ছে জানেন? ছেলে এটা খেতে চায় না, একটা না একটা মর্জি করে এসে। তো ছেলে প্রায় দিনে ডিম আর পরোটা অনেক খেতে পছন্দ করে দিকে। আর বাবা আমার লোকে বলেছে আমার ছেলেকে প্রত্যেক দিন রুটি বানিয়ে দিবে। তুমি বাসায় কী কাজ করো? আমি বাসায় কী কাজ করি আমাকে প্রশ্ন করে। প্রত্যেকটা স্বামীর একই প্রশ্ন, হাজব্যান্ডের একই প্রশ্ন, আমি বাসায় সারাদিন কী কাজ করি? আমি নাকি শুয়ে বয়ে থাকি, কিছুই কাজ করি না? এটা কি কথা? আর এই দেখেন আমি সারাদিন ছেলে মেয়েকে নিয়ে সারাদিনে একটার পর একটা কাজ করি, মানুষ নিজের জন্য একটু আমার সময় নাই। আমি সারাদিন পেজেও কিন্তু ঠিকমতো সময় দিতে পারি না, এই অবস্থা আমার। না হলে আমার পেজের এই অবস্থা। আর ওইদিকে আমি নাস্তা বানিয়ে নিলাম, সাথে লাড্ডু মাছ ছিল, পরোটা, চা আমি খেয়ে নিলাম। আর ঈশানকে ডিম ভাজি পরোটা দিয়ে দিলাম। আর ওইটা ছিল দুপুরের দিকে। দুপুরে আছে না পেয়ারা, সেদিন অনেকটি পেয়ারা নিয়ে আসছিলো একাদশীর আগে, দেখা হলো। আর একটা পেয়ারাতে আমি বলতেছি, ঐশী বলতেছে কমা তেঁতুল দিয়ে মেখে দাও, তেঁতুল দিয়ে পেয়ারা মেখে দিলাম। দুপুরবেলা কিন্তু পেয়ারা মাখা খেতে অনেক ভালো লাগে। তার ওইদিকে মুরগি নিয়ে আসছিলো, আজকে পাঁচমিশালি একটা সবজি রান্না করবো, অনেকগুলো সবজি বাসায়, তো একটা সবজি রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো। আর কালকে ডাল কিন্তু রয়ে গেছে, ওই জন্য আর ডাল রান্না করবো না। আর করলা ভাজি, বেগুন ভাজি ইদানিং বেশি খাওয়া হচ্ছে, এই জন্য আলু ভাজি হতেও, এই জন্য আজকে আর ভাজি করবো না। ভাজির বদলে একটা সবজি রান্না করে নিলাম, আর ডাল, মাছও আজকে রান্না করবো না, এই আর কি। পাঁচমিশালি সবজিটাও খেতে অনেক ভালো হয়েছিল। আর আমার বাসায় এরকম পাঁচমিশালি সবজিটা একটু পছন্দ করে, দেখা যায় পরের দিন আবার রুটি দিয়ে খেতে পারে। কিন্তু ঈশানে খাবে না, ঈশানে হয়তো ঈশানের এই সবজি টবজি ঈশানের এত পছন্দ নেই। ঈশানের মাংস, ডিম এগুলো ঈশানে অনেক পছন্দ করে। আর কার ছেলে আমার ছেলের মতন এরকম বায়না ধরে বলেন তো? আমার ছেলে কিন্তু অনেক বায়না। এই দেখেন আবার ছেলের জন্য একটু মাংস রান্না করছি, সবার জন্যই রান্না করতেছি, যেহেতু আজকে শুক্রবার ছিল। আর শুক্রবার মানে স্পেশাল খাবার, ভালো খাবার হতে হবে। তো আমার ছেলের জন্য বেশিরভাগই মুরগির মাংস রান্না করা হয়। আর মাঝে মধ্যে আমরা আঁশ খেলে কিন্তু আলাদা করে ছেলের জন্য আবার মুরগির মাংস রান্না করতে হয়। সবাই কিন্তু কম বেশ আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। আর ওইদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেল। আর আজকে দুপুরে তো এরকম বেশি কিছু রান্না করলাম না, দেখেন সবজি ছিল, আর লেবু, শসা, কাঁচামরিচ ছিল, পেঁয়াজও ছিল, সাথে এটা কালকে তরকারি ছিল। আর এটা মাংস, আর এটা ওইখানে সে কয়েকদিন আগে তো দেখলেন জলপরে আচার বানিয়ে নিলাম। আর সন্ধ্যার সময় চিরা বাজি করে নিলাম চার সাথে খাওয়ার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিরা আজকে বাজি করে নিলাম। আর ওইটা খেতে কিন্তু অনেক ভালোই লেগেছিলো। অনেকদিন পরে বাসায় অনেকগুলো চিরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এতে, তো আজকে বললাম যে আজকে আর অন্য কিছু দিয়ে চাগাবো না, আজকে চিরা বাজি দিয়ে চাগাবো।